নমস্কার। আজ একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি এখানে 1 কাপ অঙ্কুরিত সবুজ মুগ নিয়েছি। এটা চপারের মধ্যে নিয়ে নেব। আর দেব কয়েক টুকরো গাজর, কয়েক টুকরো ক্যাপসিকাম, কুচানো নারকেলটা অবশ্যই দেবেন, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। সমস্ত কিছু ভালোভাবে আমি এখানে চপ করে নেব। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনারা লাইক করলে আমি ভিডিও বানানোর উৎসাহ আরও অনেক বেশি পাই। এবার আমি এখানে 1 কাপ ওটস নিয়েছি। ওটসটা হাতের সাহায্যে ভালোভাবে একটু ম্যাশ করে নেব, ওটসের দানাগুলো একটু গুঁড়ো হয়ে যায়, যাতে এই রেসিপিটা বানাতে খুব সহজ হয়। আর দিলাম 1/2 কাপ মতো বেসন। ওটস আর বেসনটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর লবণটাও ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার ওর মধ্যে দিচ্ছি আগে থেকে চপ করে রাখা সমস্ত সবজিগুলো। আর দিচ্ছি কিছু মশলা, চাট মশলা, কাঁচা লঙ্কা কুচো, লাল লঙ্কার গুঁড়ো, আর বেশি কিছু দেব না। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে মেখে নেব। আর প্রথমে জল দেব না, কারণ সবজির মধ্যেও জল থাকে কিছুটা। ভালোভাবে মেখে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল অ্যাড করব, কারণ ওটস থাকলে ওটসে একটু জলের প্রয়োজন হয়। তাই প্রথমে কিছুটা জল দিয়ে মেখে দেখব, যদি আরও জল লাগে তো আরও জল দেব। আরও কিছুটা জল লাগবে, তো অল্প করে আর কিছুটা দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে ছোটো ছোটো করে আপনি আপনার মনের মতো করে শেপ দিয়ে এগুলো বানিয়ে নিতে পারেন। আমি এখানে এগুলো সুন্দরভাবে কয়েকটা বানিয়ে নিলাম। এবার আগে থেকেই একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে রেখেছি। আপনারা এটা ডুবো তেলেও ভাজতে পারেন, যেহেতু বেসন আছে ডুবো তেলে ভাজলে খুব সুন্দর লাগে। আমি এখানে ডুবো তেলে ভাজছি না, হালকা তেলেই ভাজছি। মিডিয়াম টু লো আছে, আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের সুন্দর স্ন্যাক্স রেসিপি। দেখার জন্য ধন্যবাদ।